খেলার ঝলক। আপনাদের সাথে রয়েছি আমি পূর্ণা। আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। এএফসি চ্যালেঞ্জ লিগে অভিযান শেষ ইস্টবেঙ্গলের। এফসি আরকাদাগের কাছে অ্যাওয়ে ম্যাচেও 2-1 গোলে হার। প্রথম পর্বে যুব ভারতীতে 1-0 গোলে হেরেছিল ইস্টবেঙ্গল। 2 লেগ মিলিয়ে 3-1 গোলে জিতে সেমিফাইনালে চলে গেল আরকাদাগ। এদিন কিন্তু বেশ ভালো ফুটবল খেলল লাল হলুদ, কিন্তু একাধিক সুযোগ নষ্ট ও নুঙ্গার লাল কার্ডে ডুবিয়ে দিল। সেলিস অন্তত 3টি সহজ সুযোগ নষ্ট করলেন। প্রথমার্ধেই লাল কার্ড দেখেন নুঙ্গা, তাই লড়াই করেও এএফসি অভিযান শেষ করতে হলো ইস্টবেঙ্গলকে। লড়াই করেও সেই হার। হতাশ ক্ষুব্ধ লাল হলুদের ঘরের ছেলে আলভিটো ডেকোনা। তার ক্ষোভ নুঙ্গাকে নিয়ে। নুঙ্গা ওভাবে লাল কার্ড দেখে দলকে ডোবানোয় রীতিমতো বিস্ফোরণ আলভির। দাদা, প্রথমে বলো যে ম্যাচ কেমন দেখলেন? মানে ইস্টবেঙ্গল খারাপ খেলেনি। ইস্টবেঙ্গল সত্যি আনলাকি আজকে ম্যাচটা না জিতে কোয়ালিফাই করার খুবই মানে একটা জায়গায় এসেছিল। এমন নয় কি ইস্টবেঙ্গল যে খেলেছে আর হেরে গেছে। প্রথম হাফে তো 3-4টে গোল করা উচিত ছিল। দ্বিতীয় হাফে আর একটা স্যালিস মিস করেছে, কিন্তু আমার মনে হয় ম্যাচটাকে পুরো শেষ করে দিচ্ছে তোমার নোংরা। মানে ওকে ইমিডিয়েটলি সাসপেনশন করা উচিত, কিংবা ওকে বড় একটা ফাইন করা হচ্ছে। কারণ হচ্ছে ও হচ্ছে ইস্ট বেঙ্গলের একজন মানে মানে কি বলবো, ওকে ওকে আমি ভিলিয়ান বলবো, ভিলিয়ান। কারণ হচ্ছে দিনের পর দিন ও ইস্ট বেঙ্গল ক্লাবকে ডিপ্রাইভ করে যাচ্ছে। আজকে ও একটা জানা উচিত ছিল কি 1 গোলে লিড, 11 জন হলে আমরা সবসময় ফ্রন্ট ফুটে থাকবো, টিমটা ভালোই খেলছিল। একটা কার্ড তুমি পেয়েছো, তুমি কেন মাথা ঠান্ডা রেখে খেলবে না? তুমি কেন ওই জায়গায় এসব করতে যাবে? ও দিনের পর দিন মানে এই এভরি টাইম ইস্ট বেঙ্গলকে ডুবিয়ে দিয়েছে, এভরি টাইম। একটা নয় 4বার করে ওর কার্ড হয়েছে, প্রচুর ইয়েলো কার্ড দেখেছে। দিস ইজ নট ডান। এখানে আমি বলবো ম্যানেজমেন্ট বলো কিংবা ইনভেস্টর বলো, ওদেরই একটা বলা উচিত ছিল। কারণ হচ্ছে একটা ছেলে যখন বারবার মিস্টেক করছে, তাহলে ওকে কেউ বলবে না কেন? কোনোদিন আমি শুনিনি যে ওকে শোকজ করেছে, কেন বা করবে না? আমাদের টাইমে তো এইসব হতো না। একবার যদি রেড কার্ড দেখলেই মানে সঙ্গে সঙ্গে শোকজ করা হতো, অনেক কিছু হতো। কিন্তু আজকালে আমার মনে হয় এইসব প্লেয়াররা দে আর প্লেইং উইথ ফ্রি মাইন্ড। কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, কিছুই নেই। দে আর নট বদার্ড অ্যাবাউট এনিবডি। ওরা আসছে, খেলছে, চলে যাচ্ছে। ওকে কেন এতদিন ধরে কেউ শোকজ করেনি কেন? চেন্নাই ম্যাচ একটা কার্ড ছিল, মানে কথা বলে কিন্তু রেফারিকে ফাক অফ বলে সেকেন্ড ইয়েলো নিয়ে নিয়েছে। ওয়াই দেয়ার ওয়াজ নো শোকজ টু হিম? কোনো শোকজ কিংবা কোনো ফাইন ওকে করা হয়নি কেন? Why there is so laziness in the management? এটা কাকে দোষ দেব? একজন আমরা ফর্মার ফুটবলার, আমরা একটা টাইমে একটা রেড কার্ড কিংবা হারলে পরের দিন আমরা ক্লাবে ঢুকতে ভয় পেতাম, কারণ হচ্ছে অফিসিয়ালরা কিছু বলবে করে। কিন্তু রেস্টাররা কোনো কিছুই অ্যাকশন নিচ্ছে না, কিছুই বলছে না। তার মানে কি নাও লাইফ হ্যাজ চেঞ্জ? If you are professional in taking money, then be professional in also knowing the fact that when you should be seeing the red card and yellow card and when you need to go for a tackle. কেন যে ও সাপোর্টারকে সবাইকে ডিপ্রাইভ করেই থাকবে? Why? আর দাদা আরেকটা, আজকে সেলিস অনেকগুলো সহজ চান্স মিস করেছে, মানে বলতে গেলে ব্যর্থই। মানে ওকে কি আরো আগে তুলে বিষ্ণুকে নামানো উচিত ছিল না? অবশ্যই, কিন্তু দেখো এটা কোচ ঠিক করবে। কারণ হচ্ছে তোমার যেভাবে ফুটবলটা চলছিল কিংবা একজন কম, প্লাস বিষ্ণু হয়তো সেই ম্যাচুরিটি পায়নি কিংবা ওই ম্যাচুরিটি ওর আসেনি। ইন্ডিয়ান সার্কিটেও ঠিক আছে, কিন্তু ফরেন সার্কিটে হয়তো অনেকটা ম্যাচুরিটি দরকার। সেই কারণে হয়তো স্যালিসকে রাখা হয়েছিল। তুমি একদম মানে আমরা সবসময় বলি জার্নালিস্টরা ফুটবল সব থেকে ভালো বোঝে, আর সেটা তুমি ঠিকই বলেছো। আমরাই যখন একটা সবাই মিলে যখন খেলা দেখছিলাম, আমি এটাই কথা বলেছিলাম কি স্যালিসকে অনেক আগে বসে বিষ্ণুকে নামানো উচিত ছিল। কিন্তু একজন কোচ সবসময় একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার দেখে, স্পেশালি ইন দিস বিগ ম্যাচেস, বিগ প্ল্যাটফর্ম। আর এফসি কাপ এমন একটা প্ল্যাটফর্ম, একবার স্কিলফুল প্লেয়ার দরকার পড়ে না, কিন্তু টিমের জন্য কতটা হার্ডওয়ার্ক করবে সেটা দরকার পড়ে। তার মানে এটা নয় কি বিষ্ণু হার্ডওয়ার্ক করে না। ইয়েস, গোল অনুযায়ী যেভাবে স্যালিস একটার পর একটা মিস করেই যাচ্ছিল, ইমিডিয়েটলি ওকে বসানো উচিত ছিল। কিন্তু যেটা বললাম, কোচ হয়তো মনে করেছে স্যালিস ফরেন প্লেয়ার, ওকে যদি রেখে দিই, যতই মিস করুক না কেন, তাহলে অপোনেন্টরা একটু ভয় পাবে, ও ওভারল্যাপিং এ যাবে না, সাইড ব্যাক এইগুলোতে।
বাট স্যালিস আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড উইথ স্যালিস। অনেকজন হয়তো স্যালিস 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 করেছে, কিন্তু স্যালিসের ওই ফুটবল নেই যে ইস্ট বেঙ্গল মানে জিত দিতে পারবে। ওর মধ্যে সেরকম কোনো এক্সট্রাঅর্ডিনারি কিছু নেই। আর দাদা, মেসি দিয়ামান্তাগোস জুটিকে আজকে কিরকম দেখলেন? দেখো, ওরা তো চেষ্টা করেছে, মেসি গোল করেছে, দিয়ামেন্তাকোস একটু স্ট্রাইক করেছে, তারপরে দিয়ামেন্তাকোস অনেক লড়াই করতে চেষ্টা করেছে, কিন্তু 10 জন নিয়ে খেলা ইটস ভেরি টাফ না। সব পুরো টিম তো নামিয়ে এসছে। ক্রেসপো চলে গেছে ডিফেন্সে, হেক্টর ইউথসে চলে গেছে লেফট ব্যাক, জিকসন খেলছে ক্রেসপোর সঙ্গে, রাকিব খেলছে রাইট ব্যাক, সৌভিক মাঝমাঠে একা। তো অনেকগুলো প্রবলেম হয়ে গেছে না। 10 জন খেলা মানে তখন কোচকে ভাবতে হয় কাকে কোথায় খেলাবো, কি করব। অ্যাটাকিং আমরা সেইভাবে বেশি যাব না, গেলে হয়তো কাউন্টার অ্যাটাকে ওরা গোল করবে। তো এই সব চিন্তায় রেখে তোমার সেকেন্ড হাফে তোমার মেসি বাউলি আর দিয়ামেন্তাকোস সেরকম চোখে পড়েনি, কিন্তু তাই উইং থেকে ভালো সেন্টার করেছে। আমার মনে হয় ওটা মেসি বাউলিই করেছিল, কিংবা কে একদম করেছে ওটা, মাহেশ স্যালিস যেটা মিস করেছে। তো সেই দোজ আর দ্য চান্সেস। যদি তোমার 10 জন নিয়ে খেল, যাই করে খেল, তোমাকে এই চান্সেস গুলোকে ক্রিয়েট করতে হয়। স্যালিস কেন যে ওই চান্সটা মিস করবে ভাই? ইট ইজ জাস্ট লাইক তোমাকে পুরো দরকার হলে তোমাকে এভরিথিং, ইউ হ্যাভ টু গিভ এভরিথিং। একটা হেডে বল তুমি কেন অ্যাডজাস্ট করবে না? তুমি ফ্ল্যাট ফুট খেলবে না। যাই হোক, ওভারঅল ইস্ট বেঙ্গল ডি নট প্লে ব্যাড। ছোট ছোট ভুলের জন্য ইস্ট বেঙ্গল এই ম্যাচটা হেরে গেছে আর এই কম্পিটিশন থেকে আউট হয়ে গেছে। আর দাদা, একটা লাস্ট প্রশ্ন, মানে সেই ইস্ট বেঙ্গলের সেই ট্র্যাডিশনটা বোধহয় এবারও বজায় রইলো, মানে সেই শেষ সময় গিয়ে একটা গোল, মানে এইটা কেন হচ্ছে? দেখো, এগুলো কেন হচ্ছে এগুলো আমরা কি করে বলবো? এগুলো তো শুধু প্লেয়ারদের টেম্পারমেন্ট, প্লেয়ারদের অ্যাটিটিউড। ওই যে লাস্ট মিনিটে যেমন হয় না সবসময়, ইন ফুটবল আমরা ডিভাইড করে খেলি সবসময়, 15 মিনিটস, 30 মিনিটস এন্ড 45 মিনিটস। সেকেন্ড হাফে সেম 15, 30, 45। আমরা সবসময় বলি দ্য ফার্স্ট 15 মিনিটস কিংবা 20 মিনিটস আর দ্য ক্রুশিয়াল টাইম, এন্ড দ্য লাস্ট 15-20 মিনিটস আর দ্য মোস্ট ক্রুশিয়াল টাইম। তো এই জায়গায় আমার মনে হয় তখন এদেরকে এক্সট্রা কশিয়াস থাকা উচিত কি অপোনেন্টরা এখন অল আউট চলে আসবে, তো কিভাবে ওরা খেলবে, কোন কোন জায়গায় কি করতে হবে না করতে হবে, এগুলো কোচ অ্যান্ড দ্য প্লেয়ার্স উইল আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড ডেফিনেটলি ওরা হয়তো এই জায়গায় হোমওয়ার্ক করেছিল, কিন্তু সবকিছুই ইস্ট বেঙ্গলের এগেইনস্ট ছিল। মাঠ ওয়াজ এগেইনস্ট দ্য টিম, ক্রাউড ওয়াজ এগেইনস্ট দ্য টিম, প্লেয়াররা টায়ার্ড হয়ে গেছিল কারণ 10 জন নিয়ে খেলছিল। তো এই জায়গায় একটা ছোট ভুল হয়। যেমন দেখো, ফার্স্ট গোল যখন হয়েছে পেনাল্টি, মেসি বাউলিকে ও টার্ন করেছে। অন্যদিন হলে মেসি বলে হয়তো ওকে টেনে ফল করে দিত, কিন্তু করেনি কেন? সেকেন্ড ইয়েলো কার্ড হয়ে যেত, রাইট? 9 জন হয়ে যেত। তারপরে ওর একটা টাচ, হেভি টাচ হয়ে গেছে। সৌভিক ভালো জায়গায় দাঁড়িয়েছিল, কিন্তু ওরা হেভি টাচ, সৌভিক ভেবেছিল আমি হয়তো বলটাকে আগে উইন করব, কিন্তু হি ওয়াজ লিটল ফাস্টার দেন সৌভিক। ও বলটাকে আগে উইন করেছে, পেনাল্টি পেয়ে গেছে। সো দিস আর স্মল স্মল মিস্টেকস, কিছু করার নেই। যখন পয়েন্টিং ব্যাপার সেটা হচ্ছে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত আরকাদাগের কাছে হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে। ম্যাচ শেষে কোচ অস্কার ব্রুজোর গলা থেকে ঝরে পড়ল একরাশ হতাশা। হোম এবং অ্যাওয়ে দুই জায়গাতেই নিজেদেরকে ভালো দল হিসাবে মেনে নিলেও জয় পায়নি। সেটা যেমন নিরাশ করছে অস্কারকে, তেমনই তিনি মেনে নিচ্ছেন যে বহু সুযোগে ব্যবহার করতে না পারা এবং নিজেদেরই কিছু সিদ্ধান্ত নিজেদের বিপক্ষে যাওয়াটাই এই হারের প্রধান কারণ। Congratulations, Arkadak. I think that we have a very strong opponent in both legs. They play their game. For us, I think that both games were very open. The result can come in any of both sides, but we are having a problem this season that in all the big games, all the critical moments, all the decisions, all the small details, they are always coming against us. Probably we are a club having some self-destruction issues, and I don't accept the result, but regarding the boys, they did their best, and one more time, due to external decisions, the referee from the very first minute, there is a lot of things that we will analyze. Difficult for us to accept this loss. I think that we were the better side in both games, but Arkadak is going through, and congratulations to them. শিল্ড জয় অতীত, এবার আইএসএল কাপ জয়ের লড়াই মোহনবাগানের। তার আগে সবুজ মেরুন ব্রিগেডকে সতর্ক করে দিচ্ছেন সত্যজিৎ চট্টোপাধ্যায়। মুম্বাই ও নর্থ ইস্টের বিজয়ীর সঙ্গে সেমিফাইনাল খেলতে হবে, জিতলে ফাইনাল। সেখানে গোয়ার সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনাই বেশি। মোহনবাগানের প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায় স্পষ্টই জানিয়ে দিচ্ছেন মোহনবাগানেরই কাপ জেতা উচিত, তবে আত্মতুষ্টি যেন না আসে। পরিষ্কার সতর্কবার্তা সত্যজিতের। বাধা দেওয়ার সেভাবে কেউ সেরকম বাধা তো দিতেই পারে, কেননা গোয়া
মুম্বাই এরাও বেশ ভালো টিম। এবং মুম্বাই যদি খারাপ দিন হয় সেদিন বাধা পাবে, নিজেদের যদি কমপ্লিশন হয়ে যায়, আত্মতুষ্টি হয়ে যায়, তাহলে বাধা পাবে। আচ্ছা, এটা হচ্ছে ব্যাপার। যেভাবে মুম্বাই শুধু লিগটা খেলেছে সেই মানসিকতা নিয়ে খেলতে হবে। এখন কি হয়, একটা চ্যাম্পিয়ন হয়ে গেলে রিল্যাক্সেশন হয়ে যায়। সেই রিল্যাক্সেশন যদি এসে যায় তাহলে কিন্তু সমস্যা হবে। এবং তাই জন্য মামিনা বলে দিয়েছে কোনো যতক্ষণ না কাপ শেষ হচ্ছে ততক্ষণ কোনো রকম ভাবে কেউ উৎসবে যোগদান করবে না। এটা একদম পারফেক্ট কথা। আমি যদি এই চ্যাম্পিয়নশিপের পর একটু চ্যাম্পিয়নশিপের যদি এই উৎসবে মেতে উঠি তাহলে কিন্তু তার এফেক্ট পড়ে যায়। মনটা তো অনেক বড় ব্যাপার, মনটা যে সেইটা তৈরি থাকে সেইটা। এছাড়া যেটা মুম্বাই গোয়া এই দুটো টিম যথেষ্ট বেশ শক্তিশালী টিম, ভালো টিম। এখানে তো মুম্বাইটা বেশ, আর যেহেতু এটা টুর্নামেন্টের খেলা এখানে অনেক অন্যরকম খেলা হবে। তবে মুম্বাই যে কোয়ালিটি অফ টিম আছে, যে প্লেয়ার আছে হাতে, যে প্লেয়ার যেরকম ভাবে খেলে এসছে 70% 80% খেলতে পারলেই হয়ে যায়। তার আগে প্রশ্ন করে দিন, আমরা এরকম তো বহু হয়েছে যে আমি খেলার পর একটা টুর্নামেন্ট, পরের টুর্নামেন্টে একটা বিএসএফ কাছে হেরে গেলাম বা ডিসিসির কাছে হেরে গেলাম, তারা তো অনেকটা পিছিয়ে থাকতো। তাহলেও তো এরকম হয়েছে অনেকবারই, এই ধরনের ঘটনা ঘটেছে। সেই গোয়া মুম্বাই একটা ফাইট দেবে আর কি। গোয়া তো দেবে, ফার্স্ট ফাইটার হচ্ছে গোয়া, সেকেন্ড ফাইটার নিশ্চয়ই মুম্বাই। না, তোমাকে আবার বলছি, প্রতি জায়গায় আত্মতুষ্টির কথাটা লিখে যেতে হবে। হ্যাঁ, এই জায়গাটা রাখতে হবে। এটা কিন্তু মুখে যতই আমি বলি আমি ঠিক আছি, ঠিক থাকে না। অনেক রিল্যাক্সেশন এসে যায় ভেতরে। একটা আলোচনা চলছে, ফিটনেসের কারণে গ্রেগ স্টুয়ার্টকে ছেড়ে দিতে পারে মোহনবাগান। তবে সত্যজিৎ চট্টোপাধ্যায়ের ব্যাখ্যা, স্টুয়ার্টের মতো কোয়ালিটি ফুটবলারের যোগ্য পরিবর্তন না পেলে তাকে ছাড়া উচিত নয়। তার মতে বরং স্টুয়ার্টকে আরও বেশি করে ফিট করে তুলতে উদ্যোগ নেওয়া উচিত। পরিবর্তন হিসাবে স্টুয়ার্টের চেয়ে ভালো ফুটবলার না পেলে সেই চেষ্টাটাই করা উচিত বলে মনে করেন সত্যজিৎ। না, স্টুয়ার্টকে ছাড়া আমার মনে হয় না খুব একটা ঠিকঠাক হবে। আমি বলতে পারবো না এখান থেকে, এত দূর থেকে বলাটা। স্টুয়ার্ট যে র্যাঙ্কে কোয়ালিটি প্লেয়ার, তাতে কোচ সেটা কোচের ডিসিশন, শেষ ডিসিশন এই ব্যাপারে। তবে আমার মনে হয় স্টুয়ার্টকে তাহলে ফিটনেসের জায়গাটা কোচকে বা কোচকেই বলতে হবে যে ফিট করিয়ে নেওয়া হবে। একটা কোয়ালিটি প্লেয়ার ডেফিনেটলি। হ্যাঁ, যদি স্টুয়ার্টের বিকল্প যদি ওই ধরনের কোনো প্লেয়ার পায় তখন ভাববে। ওই ধরনের বিকল্প মানে স্টুয়ার্টকে কি ফিটনেসের জন্য ছেড়ে দেওয়াটা কি ঠিক হবে? মানে ফিটনেস আমার যদি ওই র্যাঙ্কের প্লেয়ার পেতে হবে, স্টুয়ার্ট বা স্টুয়ার্টের চেয়ে আরো ভালো প্লেয়ার পেতে পারবে, তাহলে তখন ছাড়তে পারে। না হলে স্টুয়ার্টকে ছাড়া উচিত না, ফিটনেসের জন্য। ফিটনেস তৈরি করিয়ে নেওয়া যায়। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ শেষ হলো, দ্বিতীয় লেগে বেনফিকার বিপক্ষে সহজ জয় পেয়েছে বার্সেলোনা। এদিন লামিনে ইয়ামাল এবং রাফিনিয়া জুটিতে ভর করেই 3-1 গোলে বেনফিকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে হান্সি ফ্লিকের দল। এই ম্যাচেই জোড়া গোল করে 17 বছর বয়সী ইয়ামাল সবচেয়ে কম বয়সী ফরওয়ার্ড হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের একই ম্যাচে গোল এবং অ্যাসিস্ট করার রেকর্ড করেছেন। অন্যদিকে এদিন গোল করে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে 11তম গোলের সর্বোচ্চ মাইল ফলক ছুঁয়েছেন রাফিনিয়াও। এর আগে 10টি করে গোলের রেকর্ড ছিল নেইমার, রিভালদো সহ 5 জনের। সবার উপরে থেকে লিগ পর্ব শেষ করলেও মঙ্গলবার রাতে দুঃস্বপ্নের হার নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকেই ছিটকে গেল লিভারপুল। শেষ হলো, দ্বিতীয় লেগে পিএসজির মুখোমুখি হয়েছিল তারা। এদিন ম্যাচের শুরুতেই উসমান দেমবেলের গোলে জয় পায় পিএসজি। এর ফলে 2 লেগ মিলিয়ে স্কোর লাইন হয় 1-1। তারপর ম্যাচের অতিরিক্ত সময়ে খেলা গড়ালেও কোনো দল গোল পায়নি। খেলা গড়ায় টাইব্রেকারে, সেখানেই 4-1 ব্যবধানে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় পিএসজি। এদিন টাইব্রেকারে 2টি শট ঠেকিয়ে ম্যাচের নায়ক হন পিএসজির গোলকিপার জিয়ান লুইস দোন্নারুম্বা। রিয়াল মাদ্রিদের খেলার ধরনের সঙ্গে মানিয়ে নিতে খুব একটা অসুবিধার মুখে পড়তে হয়নি কিলিয়ান এমবাপেকে। সব প্রতিযোগিতা মিলিয়ে এখনও পর্যন্ত 27টি গোল এবং 4টি অ্যাসিস্ট রয়েছে এই রিয়াল তারকার। তবে এমবাপে রিয়ালে আসার পর সকলেরই চোখ ছিল কোচ আনচেলোত্তির দিকে, কারণ এমবাপেকে শুরু থেকে খেলাতে গিয়ে ভিনিসিয়াস, জুড বেলিংহাম ও রদ্রিগোর মধ্যে কাউকে বসিয়ে রাখেন কিনা। কিন্তু দেখা গেল ভিনিসিয়াস ও এমবাপে খেলছেন স্ট্রাইকার পজিশনে এবং তার ঠিক পেছনে 2 উইংয়ে খেলছেন বেলিংহাম ও রদ্রিগো। সেই 2 রিয়াল স্ট্রাইকার এমবাপে ও ভিনিসিয়াসের বোঝাপড়ায় এবার ঘাটতি দেখতে পেলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফরওয়ার্ড ভালদানো। তার মতে ভিনি ও এমবাপে গোল করানোর চেয়ে গোল করতেই বেশি ব্যস্ত। বিশ্বজুড়ে 22 গজের নানান রকম খবর, ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিগ ছক্কা।
2025 আইপিএলের জন্য পথ চলা শুরু হলো কলকাতা নাইট রাইডার্সের। বুধবার থেকে শুরু হলো প্রস্তুতি। অনেকেই আগে চলে এসেছিলেন। বুধবার সকালে কলকাতায় এসে পৌঁছন মঈন আলী, পাওয়েল, রাসেল, নারিন, ভেঙ্কটেশ আইয়াররা। জাতীয় দলের সঙ্গে থাকা বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, গুরবাজরা আগামী সপ্তাহে আসবেন। এদিন ইডেনের উইকেটে পুজো করে নতুন মরশুমে পথ চলা শুরু করলো নাইটরা। ইডেনে 22 তারিখে আরসিবির বিরুদ্ধে প্রথম ম্যাচে নামবে কেকেআর। বুধবার থেকে ইডেন গার্ডেন্সের প্রস্তুতি শুরু করে দিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু উমরান মালিককে কবে থেকে শিবিরে পাবে তারা, এই নিয়ে এখন চর্চা তুঙ্গে। শোনা যাচ্ছে এই মুহূর্তে এনসিএতে রয়েছেন কাশ্মীরের তরুণ স্পিড স্টার উমরান। তার কোমরে চোট পাওয়ার পর থেকেই রিহ্যাব চলছিল, কিন্তু এখনও পর্যন্ত এনসিএর তরফে ছাড়পত্র পাননি। এবার 75 লক্ষ টাকা দিয়ে উমরান মালিককে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তার ছাড়পত্র পাওয়ার দিকেই তাকিয়ে রয়েছে সকলে। ভারতীয় এ দলের সঙ্গে ইংল্যান্ড সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ গৌতম গম্ভীর। আগামী 20 জুন থেকে শুরু হবে ভারত ইংল্যান্ড সিরিজ, তাই তার প্রস্তুতি সারতে আগেই ইংল্যান্ড যাচ্ছেন গম্ভীর। আগামী 3 মাস কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলবে না টিম ইন্ডিয়া। খেলোয়াড়রা আইপিএল নিয়ে ব্যস্ত থাকবেন। সেই সময়টাকে কাজে লাগিয়ে তিনি ইংল্যান্ডে তার হোমওয়ার্ক সেরে রাখতে চাইছেন। 9 মাসের ব্যবধানে দুবার আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন, ফাইনালে মঞ্চে দুরন্ত পারফরমেন্স। চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার পরই আইসিসি র্যাঙ্কিংয়ে বড়সড় উন্নতি ভারতীয় দলের অধিনায়কের। বিরাট, হেনরিক ক্লাসেনদের টপকে এবার আইসিসির ওডিআই ব্যাটারদের তালিকায় 3 নম্বর স্থানে নিজের জায়গা পাকা করে ফেললেন রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে রোহিত শর্মা যে নকটা খেলেছিলেন, সেটাই যে তাকে এই জায়গায় ফের পৌঁছে দিল তা বলার অপেক্ষা রাখে না। জসপ্রীত বুমরার উদ্দেশ্যে বড় সতর্কবার্তা প্রাক্তন কিউই স্পিডস্টার শেন বন্ডের। সম্প্রতি পিঠের সমস্যায় ভুগছেন তিনি। এখনও পর্যন্ত মাঠে ফিরতে পারেননি ভারতীয় দলের এই তারকা পেসার। এবার সেই নিয়ে মুখ খুললেন শেন বন্ড। একই জায়গায় যদি বুমরা ভবিষ্যতে আবারও কোনো চোট পান, তবে তার ক্রিকেট কেরিয়ার শেষ হয়ে যেতে পারে বলেই মনে করছেন শেন বন্ড। অর্থাৎ বুমরা যে তার কেরিয়ার নিয়ে অত্যন্ত চ্যালেঞ্জিং জায়গায় দাঁড়িয়ে রয়েছেন তা বলাই যায়। এর আগে 2022 সালে টি20 বিশ্বকাপের আগে চোট পেয়েছিলেন তিনি। 2023 সালে অস্ত্রোপচারও হয়েছিল। এবার সেই বুমরাকেই সাবধান করে দিচ্ছেন শেন বন্ড। ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর, আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। নয়াদিল্লি ম্যারাথনে প্রতারণার ছায়া। গত মাসে অন্যের হয়ে বিপ পাল্টে দৌড়ানোর অভিযোগে 3 জন দৌড়বিদকে নির্বাসিত করল ভারতীয় অ্যাথলেটিক সংস্থা। গত 23শে ফেব্রুয়ারি ছিল এই প্রতিযোগিতা। পুরো ম্যারাথনের ভিডিও রেকর্ডিং দেখার পরই বিষয়টি নজরে আসে অ্যাথলেটিক সংস্থার। তারপরই তারা ওই 3 জনকে নির্বাসনের সিদ্ধান্ত নেন। আগামী 17 থেকে 22 মার্চ চেন্নাইয়ের জওহরলাল নেহেরু ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে অনূর্ধ্ব 15 টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে ভারত থেকে পুরুষ ও মহিলা মিলিয়ে 30 জন প্যাডলার অংশ নেবেন। জাতীয় র্যাঙ্কিংয়ের ভিত্তিতেই তাদেরকে নির্বাচিত করা হবে। টেবিল টেনিস ফেডারেশন অব ইন্ডিয়া এবং ডিম স্পোর্টসের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। কেকেআরকে চ্যাম্পিয়ন করে যে সম্মানটা আমি পাবো ভেবেছিলাম, সেটা আমি পাইনি। আমার মনে হয় যেহেতু ভারত শেষ বিশ্বকাপটা হেরেছে আর সেই সময় দলের অধিনায়ক ছিল রোহিত, তাই সেটা ওর মনের কোথাও দাগ কেটেছে। রোহিত নিশ্চয়ই ভেবেছে আর একবার চেষ্টা করা যাক, যাতে চ্যাম্পিয়ন্স ট্রফি, টি20 বিশ্বকাপ আর ওয়ানডে বিশ্বকাপ 3টিই জিতে ফেলা যায়। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।